আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো কিভাবে রুটি বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায়, আজ এই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি 2 কাপ পানি নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর 2 কাপ আটা দিয়ে দিলাম। 2 কাপ আটার জন্য আমি 2 কাপ পানি দিয়েছি। পানিটা বাড়িয়ে কমিয়েও দেওয়া যাবে, এটা বুঝতে হবে পানিটা কতটুক লাগবে। তো একটু ফুটতে দিব, সঙ্গে সঙ্গে নাড়ব না। একটু ফুটে গেলে তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে ডোটা যেন শক্ত হয়ে না যায়, আবার বেশি নরম না হয়ে যায়। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো একটা বোলে ঢেলে নিয়েছি, এখন অনেক গরম, একটু ঠান্ডা হলে এটা ছানতে হবে, এখনও গরম আছে। তো এটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে একটু পানি দিয়ে মথে নিতে হবে। আবার যদি বেশি নরম হয়ে যায় তাহলে একটু আটা মিশিয়ে ডোটা শক্ত করে নিতে হবে। তো এটা ভালোভাবে ছানতে হবে, যত ভালো ছানা হবে রুটি তত নরম আর সফট হবে। তো আমাদের প্রতিদিন অনেক ব্যস্ত থাকতে হয়, বিশেষ করে আমরা যারা চাকরিজীবী বোনেরা, তো তাদের পক্ষে প্রতিদিন রুটি বানানো সম্ভব হয় না। তো প্রতিদিন আটা ছানা, আটা রুটি বেলা অনেক সময়ের ব্যাপার। তো আবারও ভালো করে ছেনে নিব। একটা সফট ডো তৈরি করব। একটু কষ্ট হলেও একসঙ্গে অনেকগুলো রুটি বানিয়ে রাখলে অনেক দিন খাওয়া যায়। তো আমি এখন লেচি কেটে নিব ছোট ছোট করে, পাতলা পাতলা রুটি বানানোর জন্য। আবার কিছুক্ষণ মথে নিব। আমরা যারা স্কুলে যাই বাচ্চা নিয়ে, তারা সকালে উঠে রুটি বানা অনেক কষ্ট হয়ে যায়। এজন্য আগে বানিয়ে রাখলে পরে বের করে, ফ্রিজ থেকে বের করে শুধু তাওয়ায় দিয়ে গরম করে নিলেই হয়ে যায়, সেঁকে নিলেই হয়ে যায়। তো আমার একটা রুটি হয়ে গেল, পাতলা রুটি। আর একটা বানিয়ে নিব। এভাবে অনেক দিন ফ্রিজে রাখলে স্বাদের কোনো কমতি হয় না, স্বাদ কমে যায় না, একই রকম থাকে, বোঝাই যাবে না যে অনেক দিন বানিয়ে রেখেছি। তো আমার আর একটা বানানো হয়ে গেল। তো সবগুলো রুটি একসঙ্গে বানিয়ে তারপরে ছেঁকে নিব। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি।
এখন তাওয়া খুব গরম করে নিব, নিয়ে রুটি দিয়ে 10 সেকেন্ড, এ পিঠ 10 সেকেন্ড আর এক পিঠ 10 সেকেন্ড, এর বেশি না। 10 সেকেন্ড সেকে তুলে ফেলবো। এই যে এরকম করেই তুলে ফেলবো, দেখুন। তো হয়ে গেল আমার একটা। তো আর একটা দেখিয়ে দিচ্ছে। খুব কম সময় রাখতে হবে যাতে রুটি ভাজা হয়ে না যায়। এক সাইড হয়ে গেলে আর এক সাইড দিয়ে তুলে নিব। তো আমি সবগুলো রুটি ওভাবেই সেকে নিয়েছি, আর কিছু রুটি রেখেছি সকালের নাস্তার জন্য। আমি নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছি। সাথে ডিম ভেজে নিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। তো ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তো এখন কিভাবে আমি রুটিগুলো সংরক্ষণ করব, দেখুন। রুটিগুলো আমি ঠান্ডা করতে দিয়েছি। রুটিগুলো গরম অবস্থায় রাখা যাবে না, ঠান্ডা হয়ে গেছে। এখন একটা এয়ারটাইট বক্সে ভরে রুটিগুলো রেখে দিব। এভাবে নর্মাল ফ্রিজে 15 দিন পর্যন্ত খাওয়া যাবে, আর ডিপ ফ্রিজে রেখে দিলে 1 মাসও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু রুটিটা আমি সেকে নিয়েছি, এটা 15 দিন পর্যন্ত ভালো থাকবে, 15 দিন পর্যন্ত খাওয়া যাবে। তো আর একটা আমি পলি নিয়েছি, মোটা পলি, এটাতেও আমি রেখে দিব। এভাবে ডিপ ফ্রিজেও রেখে দেওয়া যাবে, নর্মাল ফ্রিজেও রেখে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ।